নিয়োগ মার্চের প্রথম সপ্তাহেই নিয়োগপত্র, আজ থেকে সুপারিশপত্র দেওয়া শুরু। কতজনকে সুপারিশপত্র দেওয়া হবে, কাউন্সেলিং কি আজ থেকেই শুরু, জানাবো বিস্তারিত সোমরাজের থেকে। দেখো, বিধানসভা ভোটের আগেই শিক্ষক নিয়োগের নিয়োগপত্র দিতে চলেছে রাজ্য। আজ থেকেই স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং শুরু করলো, অর্থাৎ সফল প্রার্থীদের হাতে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের যে শূন্যপদ রয়েছে তার জন্য তুমি জানো জানুয়ারি মাসের 21 তারিখে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। চূড়ান্ত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,000 নামের তালিকা প্রকাশ করেছে। তার প্রায় এক মাস বাদে এই কাউন্সেলিং শুরু করা হলো। আজ থেকেই সুপারিশপত্র পেতে শুরু করেছেন সফল প্রার্থীরা। আজ ও আগামীকাল মোট 7টি বিষয়ের কাউন্সেলিং করবে এসএসসি এবং প্রাথমিকভাবে 172 জনকে আজ ও আগামীকাল মিলিয়ে সুপারিশপত্র দেওয়া হবে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। আজকে 70 জনকে মূলত কাউন্সেলিং এর পর সুপারিশপত্র দিয়ে দেওয়া হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র পেতে শুরু করবেন সফল প্রার্থীরা এবং তারপর স্কুলে স্কুলে তারা যোগ দেবেন। অর্থাৎ বিধানসভা ভোটের আগেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা স্কুলে যোগ দিতে শুরু করছেন, তেমনটাই কমিশন সূত্রে খবর। বেশ, অনেক প্রতীক্ষার ফল। প্রায় 10 বছর পর এক্সাম হচ্ছে, আবার আমার ফার্স্ট টাইম এক্সাম এটা, আর সিলেকশন হয়ে গেছে। এক্সাইটেড, নতুন চাকরি খুব শীঘ্রই তো সুপারিশ করা যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়েনিংও হয়ে যাবে। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। পরীক্ষা দেওয়ার সুযোগ পেলাম, চান্স পেলাম। হ্যাঁ, শুরু হবে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, আর যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। আমার এমনি বাড়ি হচ্ছে শিলিগুড়ি, এবার যদি সেখানেও পাই চলে যাব, দেখা যাক, বাপের বাড়ি সেখানে। মধ্যশিক্ষা